guys, welcome back to my channel. আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার vlog channel প্রতীক্ষা মৈত্র vlogs. আজকে অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 1টা আর এখন আমি যাচ্ছি লেক টাউন। আমি সকালে উঠেইছি আজকে 12টার সময়, 12:15টার সময় ঘুম থেকে উঠেছি। কালকে অনেক, প্রথম কথা খুব টায়ার্ড ছিলাম, তারপরে আমি আর বিতোষক অনেক রাত অবধি বসে বসে টিভি দেখেছি। তো সেসব করতে গিয়ে আজকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে আর একটু ঠান্ডা ঠান্ডাও আছে। কলকাতার ওয়েদারটা এখন বেশ মানে শীত শীত লাগছে, আমার তো লাগছে, আমি বাকিদের কথা জানি না। তো এখন আমি যাব হচ্ছে লেক টাউন। আমি এখন একটু রেডি হয়ে এত লেট হয়ে গেছে যে আজকে এখান থেকে স্নান করে কসবাতে রয়েছে। আমি এখন কসবা থেকে স্নান করে যেতে পারছি না, লেক টাউনে গিয়ে আমাকে স্নান করতে হবে। তো সেই জন্য আমি এখন ব্যাগটা প্যাক করে নিয়েছি, একটা দুটো জিনিস নেব, বিকজ আমি একটা দিনই আজকে যাব, কালকে থাকবো, পরশু আবার সকালে চলে আসবো। তো সেই জন্য খুব বেশি জিনিস নেওয়ার দরকার নেই। আর এখন আমি যাব, গিয়ে মানে ওলা বা উবের যাই হোক কিছু একটা বুক করবো, করে আমি যাব হচ্ছে লেক টাউন। সো এখন আমি যাই আর তাড়াতাড়ি রেডি হই। আর আজকে যদি পসিবল হয় দেখি মায়ের সাথে কোথাও একটা বেরোবো, ইচ্ছা আছে। তো হ্যাঁ, দেখতে থাকো ব্লগটা, আই হোপ যে তোমাদের ভালো লাগবে। সো আমি একটা ওলা বুক করে নিলাম আর এই জাস্ট উঠেছি, এখনই স্টার্ট করলাম আর এখন আমি যাচ্ছি হচ্ছে লেক টাউন। এখন বাজে হচ্ছে বিকেল 4:30 আর আমি অনেকক্ষণ এসে গেছি লেক টাউনে। তারপরে আসলাম, এসে আগে লাঞ্চ করে নিলাম যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। তারপরে আমি স্নান টান করলাম আর এখন আমি আর মা একটুখানি বেরোচ্ছি। আমরা যাব হচ্ছে হাতিবাগান, মায়ের দুখানা ব্লাউজের পিস কেনার রয়েছে, তো সেই পারপাসে যাচ্ছি। প্লাস আমি ভাবলাম যে তোমরা যারা হাতিবাগানে যাওনি কখনো বা যারা জানো না, তাদেরকে একটু হাতিবাগানটা মোটামুটি একটু এক্সপ্লোর করে দেখাবো। যতটা আমি যাব ততটা তোমাদেরকেও দেখাবো। সো হ্যাঁ, এখন আমি একদম রেডি হয়ে গেছি আর মা রেডি হচ্ছে, তারপরে আমরা বেরোবো। তো এখন আমরা বাসে উঠেছি আর আমরা যাচ্ছি শ্যামবাজার। শ্যামবাজারে নামবো, তারপর সেখান থেকে হেঁটে হেঁটে হাতিবাগানটা ঘুরবো। এই থালাগুলো কত করে গো? 80 টাকা পিস দিবি। তুমি কি কিনবে এখন? খাওয়া তো নালে ভাগা দাও। হ্যাঁ, আর ফুটকা খাওয়াতা না আছে, ও তো গোডাউনে নিয়ে যাচ্ছে। দেখে আসো, দেখুন দেখি দেখি ওই প্লেটগুলো দেখুন। এরকম সাইজ বলছো? হ্যাঁ, তো এগুলোই তো এরকমই তো ঠিক। হ্যাঁ, কত করে পিস এগুলো আপনার?
আমার তো এমনি ডাইনিং সেটে কতগুলো থালা আছে করেছি, মেজে আবার আমাকে তুলে রাখতে হয়। ঠিক কিন্তু এখানেই আছে দেখতে দিদি খালি লাগবে না। এই বোতলগুলো, এইটা দোকানটা কার? এই বোতলগুলো কত গো? এখানে 200 বানাচ্ছি। চলে আসুন দিদি, আসুন দিদি, চলে আসুন দিদি, জুতো পরে আসুন। কাকিমা আসো, মা আপনি আসুন না, এটা আপনি দেখছেন 1.2 ক্যাপাসিটি আছে। এটা আপনি ফ্রিজের মধ্যে স্টোর করতে পারবেন, জল রাখতে পারবেন, আপনি কোনো ইনডোর প্ল্যান্ট রাখলেন, মাল্টিপারপাস ইউজ আছে, ডাইনিং টেবিল, সেন্টার টেবিল ডেকোরেট করলেন। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট, এটা আপনার 100% ফুড গ্রেড। অনেক বটলের মধ্যে হয় না, প্লাস্টিক বটলে খেলে ব্যাড স্মেল ছাড়ে, ভেঙে টেঙে যায়, এটা ইজিলি ব্রেক হবে না, এক্সট্রা স্ট্রং, মানে ডিউরেবিলিটিটা স্ট্রং আছে, ইজিলি ব্রেক হবে না। দিদি ব্লক বানালে কোনো পেন্টিং ব্যাপার না, অর্ডিনারি ব্রেকফাস্ট খাওয়ার জন্য। দিস ওয়ান, এটাতে বলুন তো কি তেলের হলুদে দাগ ধরবে না। অনেক আপনি আমার দোকানে প্রমোশন করছেন, আমি 180 160 না, আমি 140 করে করলাম। পায়ের দিকে দেখে আসো, আসো আসো আসো। দেখি দাদা একটু যাই। তো আমরা আসলাম হাতিবাগানে, আর একটু ঘোরাঘুরি করতেই প্রথমেই একটা দোকানে আমি গেছিলাম একটা জলের বোতল কিনতে, কিন্তু ওরা সেই ভেতরে গোডাউনে নিয়ে গেল, গিয়ে 3টে বাটি কিনে দিল। তো সেই বাটিগুলো ভালোই হয়েছে, মায়ের মাইক্রোওভেনের সেরকম অনেক মানে বাটি একটু কমেও গেছে। তো আমি ভাবলাম যে সেই পারপাসে কিনেও নি। তো যাই হোক, সেই জন্য ওগুলো কিনলাম, কিন্তু এখন ওটা এত ভারী হয়ে গেছে যে আর ওটাকে মানে নিয়ে আর কোথাও যাওয়া যাচ্ছে না। তো সেজন্য আমরা আবার ওখান থেকে একটা ট্যাক্সি করে এখন বাড়ি যাচ্ছি। তো না হলে ভেবেছিলাম যে হাতিবাগানে আরেকটু যাবো, আজকে মায়ের ব্লাউজটাও কেনা হলো না, কিছু করার নেই, এখন বাড়ি যেতে হবে। ব্যাগটা এত ভারী হয়ে গেছে, বাক্সটা ওর মধ্যে ওই চীনা মাটির জিনিস হয়ে গেছে, তো আর সাথে বোতল টোতল কেনা হয়ে গেল। তো এখন ফাইনালি বাড়িয়ে যাচ্ছে। তো হাতিবাগান থেকে ট্যাক্সি ধরে বাড়ি চলে আসলাম, আর যেগুলো কিনলাম সেগুলো তোমাদেরকে দেখাই। কিনলাম হচ্ছে এই কাঁচের বোতল, এরকম দুটো। এই বোতলগুলো আমার অনেক দিনের ইচ্ছা ছিল, অনেক বছর ধরে ভাবছিলাম এগুলো কিনবো, কিন্তু কেনা হচ্ছিল না। তো আজকে সেটা কিনলাম। এরকম একটা ভায়োলেট আর একটা অরেঞ্জ, আর এই 3টে বাটির সেট। এটা বড় সব থেকে, আর হচ্ছে এইটা মিডিয়াম সাইজ, আর এটা হচ্ছে স্মল সাইজ। আর এগুলো মাইক্রোওভেন প্রুফও আছে, তো মা মাইক্রোওভেনেও ইউজ করতে পারবে, আর এর মধ্যে খাবার টাবার রাখতেও পারবে। আর এখানে এই 3খানা প্লেট আছে, যেগুলো ওই রাত্রিবেলা খাওয়ার জন্য বা ব্রেকফাস্টের জন্য প্লেটগুলো দরকার হয়। তো আগের প্লেটগুলো আছে, তাও এগুলো কেনা হলো, ওগুলো একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, তাই জন্য এগুলো কিনে নেওয়া হলো। তো হাতিবাগান থেকে এগুলোই কেনা হলো, আর কিনে বাড়ি নিয়ে চলে আসলাম। আর ওই মানে বাটিগুলোর প্যাকেটটা এত ভারী হয়ে গেছে যে ওইটা নিয়ে আর আমার ঘোরা পসিবল হচ্ছিল না। আমি তাও একটু যাচ্ছিলাম, কিন্তু তারপরে ওখান থেকে মানে ট্যাক্সি করে আসতে হলো, কারণ ওটা না নাইলনের দড়ি দিয়ে বাক্সটা বেঁধেছে। তো আর আমি ধরতেই পারছি না, আমার হাতে এত লাগছে যে ওটা ভারী হয়ে গেছে, আমি ধরতেই পারছি না। তো যাই হোক, সেই জন্য বাড়ি চলে আসলাম। আর এখন বাবা চা করছে, তারপরে আমরা চা খাবো, তারপরে দেখি কি করি, মায়েরদের সাথে গল্প করি। দুধ দাও নি না, এটা ওই জন্য ফেনা তুলবো তো। হ্যাঁ হ্যাঁ,
দেরি আছে, সবে জাস্ট কফিটা মেল্ট করছি। এরপরে আমি করে দেবো, পুরো উপর থেকে দেখবি তো ফেনা এসে যাবে। দুধ জাল দেবো, পুরো ফেনা এসে যাবে। মেল্ট করছি, দেখছিস কফির কালার সাদা হয়ে যাচ্ছে। গ্যাজা তো এসেছে, গ্যাজা এসেছে কিন্তু সাদা হয়ে যাবে একদম। যত করবো তত সাদা হবে। তারপরে আমি যখন দুধ দেবো পুরো তো দোকানের কফি হয়ে যাবে, একদম দেখবি ফুলে উঠবে একদম। গ্রাম থেকে আমরা শহরের লোক এগুলো চিনি। এ দিয়ে মা কত এ করেছে। কে তোমার মা না? আম্মা এগুলো মানে দেখেছে জীবনে না, আম্মা থাকে বলতো ও মা তুমি সব কি শুরু করলে, তুমি সব কি চালাচ্ছ, আমি তো কিছুই বুঝি না। মা কফি খাবে, মা কফি করেছে দাও, ওই আর কি, নিজে খাও তোমরা। হ্যাঁ, বরং তো দাদুকে করে দিলে খুশি হতো। সেই তো মা এখন একটু কফি বানাচ্ছে আর আমি একটু চিড়ে খাচ্ছি এখন। আর বাবা ঘুরে বেড়াচ্ছে পেছনে। ও বাবা দুধ খাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, বাবা বিকেলে এনশিওর খায়, সেইটা এখন দুধ খাচ্ছে ওই যে কাপে করে। ছোট বাচ্চা তো তাই দুধ খাচ্ছে, আমরা বড় তাই আমরা কফি খাচ্ছি। না তোমাকেও দেওয়া হবে। এই যে আমাদের কফি এখন রেডি। ভালো হয়েছে না কফিটা? হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আর বাবা দুধ খাচ্ছে, তারপরে কফি খাবে। তাড়াতাড়ি কফি দুধটা খাও না। ও হ্যাঁ হ্যাঁ, এটা আমাকে দাও। এইটা উপরে দিয়ে দিলে ভালো হবে। হ্যাঁ মানে গুলিও না, আচ্ছা এমনি দিয়ে দাও ব্যাস। তোমার আছে তো? হ্যাঁ ওই যে ওই জিনিসটা ভালো লাগে, এই যে ক্রিমি ব্যাপারটা, এটা ভালো লাগে। তোমারটা না? এখন বাজে হচ্ছে রাত্রির 11:45 আর মা এখন কড়াইশুটির কচুরি বানাচ্ছে। আর এতক্ষণ কফি খেতে খেতে আমরা প্রচুর গল্প করলাম, আমি মা আর বাবা খাটে একদম বসে, মানে প্রচুর গল্প হচ্ছিল। তারপরে 10:30 বাজতে যাচ্ছে দেখে মা গেল কড়াইশুটির কচুরি বানাতে। আর তারপরে খাবো, খেয়ে দিয়ে ডিনার কমপ্লিট করে শুয়ে পড়বো না, মানে আমি এই ব্লগটাকে এডিট করব। সো হ্যাঁ, এখন আগে মা ওগুলো বানিয়ে নিই, তারপরে আমরা খাবো। এখন বাজে হচ্ছে রাত্রি 12:30 আর মা আর বাবা অলরেডি শুয়ে পড়েছে। তোমাদেরকে দেখালাম যে আজকে ডিনারে হয়েছে কড়াইশুটির কচুরি আর ছোলার ডাল, আর সেগুলো সব খেয়ে দিয়ে লাস্টে নলের গুড়ের মিষ্টিও খেয়েছিলাম, মানে রসগোল্লা আর কি, সেটাও ছিল। তো সেগুলো সব খেয়ে মানে সব ডিনার ফিনার সব কিছু হয়ে গেছে। মা আর বাবা অলরেডি শুয়ে পড়েছে, আমি এখন ঘরে আসলাম, এসে আমি এখন শোবো, কিন্তু আমাকে এই ব্লগটা প্রথমে এডিট করতে হবে, সো সেটাই করব। আর তোমরা মেবি আজকে সকাল থেকেই হয়তো নোটিস করছো
যে ঠোঁটের এখানটা একটু কেমন একটা হয়ে রয়েছে, এটা আমি জানি না কি হয়েছে, আমার পরশু দিন থেকে একটু অ্যালার্জি টাইপের এখানে হয়েছে, একটু চুলকাচ্ছিল, তারপর থেকে ঠোঁটটা এরকম হয়ে রয়েছে। আমি এইভাবেই রিসেপশনেও গেছিলাম, কিন্তু লিপস্টিক লাগিয়ে রেখেছিলাম বলে মেবি বোঝা গেছে কিনা আই ডোন্ট নো, বাট ঠোঁটটা একটু ফোলা ছিল। তোমরা যদি ব্লগটা দেখে থাকো মেবি নোটিস করেছো, আই ডোন্ট নো। তো যদি না দেখে থাকো, বাই দ্য ওয়ে বিয়ের সবকটা ব্লগ প্লিজ চ্যানেলে গিয়ে দেখে নাও, বিকজ ব্লগগুলো খুব মানে ভালো লাগছে দেখতে, আমরা নিজেরা প্রচণ্ড এনজয় করেছি, আর সেগুলোই ব্লগে তোমাদের সাথে শেয়ার করার যতটা পসিবল চেষ্টা করেছি। সো আই এম প্রিটি শিওর যে তোমরা যদি দেখো তোমাদের ভালো লাগবে। সো যদি না দেখে থাকো তাহলে প্লিজ অন্য ব্লগগুলোর সঙ্গে ওই বিয়ের ব্লগগুলোও প্লিজ চেক করে নিও চ্যানেলে, আমি শিওর যে তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, এখানে ঠোঁটে এটা কি হয়েছে আমি জানি না, এখন জিনিসটা অনেকটা শুকিয়ে গেছে আজকে দেখছি, কিন্তু এরকম লাল হয়ে রয়েছে, আর ফোলাটা একটু হলেও কমেছে, বাট কালকে আর একটু বেশি ফোলা ছিল। যাই হোক, দেখা যাক কবে ঠিক হয়, আর কিছু করার নেই, এটা নিয়েই থাকতে হবে, কিছু করার নেই যতদিন না ঠিক হচ্ছে। সো যাই হোক, এই ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি, বিকজ আজকে আর কিছু দেখানোর নেই। সো আই হোপ যে এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে যে কোনো নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে ঠিক সকাল 10টায়। তো সেই সব নতুন ব্লগসের নোটিফিকেশনস পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা প্রেস করতে হবে। তো চলো, তোমাদের সাথে আমার দেখা হবে কালকে আবার ঠিক সকাল 10টায় আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা।